হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। ওকে, প্রত্যেকে জয়েন করে যাও। আমরা যে WBSSC গ্রুপ CRD-কে টার্গেট করে যে ক্লাস আমরা করি প্রত্যেক দিন দুপুর 12টার সময় আমাদের এই ক্লাস থাকে। তোমাদের এটা রেকর্ডেড ক্লাস থাকে। ওকে, তো তোমরা যখন খুশি দেখতে পারো, শুধু এই টাইমটাই তোমাকে দেখতে হবে এমনটা নয়। তুমি চাইলে রাতে দেখতে পারো, তুমি দিনে যখন খুশি দেখতে পারো। ওকে, তো আজকে আমাদের সেট নাম্বার 12 হবে। তো 12টা সেট হবে, আর এই সপ্তাহের মধ্যেই তোমাদের পুরো প্লেলিস্ট করে দেওয়া হবে। পরপর এমনি আছে ভিডিও সেকশানে, দেখবে 1 2 3 4 করতে করতে এরকম 12টা ক্লাস পেয়ে যাবে। তো আজকের সেটে আমরা টোটাল 15 কোশ্চেন মোটামুটি আমরা ডিসকাস করি, যেখানে আমরা ম্যাথ আর রিজনিং মিক্স করে কমপ্লিট করি। ওকে, তোমরা জানো সিলেবাসে আমাদের রিজনিংও ইম্পর্টেন্ট এখন। আর আমাদের সিআরপি একাডেমিতে যে দুটো ব্যাচ আছে রানিং, তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যারা অনেক দিন ধরে তোমার প্রিপারেশান করছো বা অনেক দিন থেকেই তোমরা পড়াশোনার মধ্যে আছো, তো তোমরা শুধু প্র্যাকটিস করতে চাইছো, তারা এই প্র্যাকটিস ব্যাচটা জয়েন করতে পারো। এটাই তোমরা 1900-র বেশি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে। টোটাল 50 সেট আছে, যেখানে ম্যাথ আর রিজনিংয়ের পোর্শনটা আমি তোমাদের কমপ্লিট করাচ্ছি, আর আদার্স সেগমেন্টগুলো আদার্স টিচাররা তোমাদের কমপ্লিট করাচ্ছে। ওকে, যেখানে তোমার একদম ফুলফিল তোমার প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে প্র্যাকটিসের মাধ্যমে, আর বেশি কিছু লাগবে না। ওকে, তো এই নাম্বারটা এখানে তুমি কন্ট্যাক্ট করে নিও। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 249, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট। এই কারণে তোমরা, আমি বলবো, একটা রিচার্জের থেকেও তোমার কম ফিস এখানে তুমি জয়েন করে নিও। এখানে খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আর 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ওকে, আর আমাদের যে 30 ডেজ চ্যালেঞ্জ আছে, এটা হচ্ছে যারা বিগিনার্স ছেলেমেয়ে তাদের জন্য, যে পুরো সিলেবাস বুঝে উঠতে পারছো না, কোথা থেকে কি পড়বে, তাদের জন্য এটা। তোমরা যদি চাও এটা জয়েন করে নাও, তো এই একই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। চলো আজকে ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক। 1 নম্বর কোশ্চেন কী বলেছে? 1 নম্বর কোশ্চেন বলেছে, একটি স্কুলের ক্লাসের দুটো বিভাগ আছে, মানে দুটো সেকশন। বলেছে এ সেকশানে বলেছে 30 জন ছাত্র, আর বি সেকশানে বলেছে 20 জন ছাত্র আছে। তো এ বিভাগে শিক্ষার্থীদের গড় স্কোর বলেছে 85, আর বি বিভাগ যেটা, তাদের গড় স্কোর বলেছে 70। তাহলে ক্লাসের সামগ্রিক মানে টোটাল গড় কত হবে, গড় স্কোর কত, টোটাল গড় স্কোর কত হবে? বলো দেখি কি হতে পারে। দেখো এখানে সলভ করার অ্যাপ্রোচটা, 30 জন আছে, 30 জন স্টুডেন্ট, তাহলে 30 জন স্টুডেন্টের, আর বিতে আছে 20 জন। তাহলে এ বিভাগে শিক্ষার্থীদের গড় স্কোর বলেছে 85, তাহলে 30 জনে যদি 85 হয়, তাহলে 30 গুণ 85। আর বাকি যে 20 জন আছে, তাহলে সেই 20 জনের বলেছে, যে 20 জন আছে সেকশন বিতে, সেটা বলেছে তোমার 70। সেটা কত বলেছে? 70। তাহলে এ আর বি মিলে টোটাল এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে কতজনের মধ্যে? 30 জন আর 20 জন, মানে 50 জনের মধ্যে। তাহলে 50 জনের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, এই জিরো দিয়ে এই জিরো কেটে যাবে, এই জিরো কেটে যাবে। তাহলে তোমার আর 5 পড়ে থাকে। 5 দিয়ে কাটলে এটা দেখো 17 হচ্ছে, 5 দিয়ে কাটলে এটা 14 হচ্ছে। তার মানে এটা আলটিমেট দেখো 3 17 কত হচ্ছে? 51, প্লাস 14 দুগুণে এটা 28, তার মানে জাস্ট এটা 28, তার মানে যোগ করে দাও, তার মানে এটা হচ্ছে 9, 5 2 7, তার মানে গড় টোটাল 79 দাঁড়াচ্ছে। মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান সি আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের এটা গেল। নেক্সট দেখো কি বলেছে নাম্বার সেকেন্ডেরটা। নাম্বার সেকেন্ড কী আছে দেখো, বলেছে 3টি সংখ্যা আছে, তার বলেছে HCF 57। যদি সেগুলো বলেছে 4 5 6 অনুপাতে হয়, তাহলে সংখ্যাটা খুঁজতে বলেছে, কত হবে? 3টে সংখ্যার HCF দেখো বলেছে 57। ওকে, কত আছে? 57। তাহলে বলেছে 4 5 6 অনুপাতে হয়, তাহলে সংখ্যাগুলো বের করতে বলেছে। সিম্পল হবে নাও ব্যাপারটাকে, ইজি হবে। দাঁড়াও একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কিনা। ঠিক আছে, পারফেক্ট আছে। ওকে, দেখো যেইটা তোমার HCF, সেটা না রেশিওর সাথে ডাইরেক্ট গুণ করলে তুমি অ্যান্সার পেয়ে যাও। তো এখানে 3টে সংখ্যা ডাইরেক্ট দেখো 4 গুণে পাবে, 4 গুণ 57 কত হচ্ছে? 4 5 20, 228। 228 এটাই আছে, এটাই নেই, এটাই নেই, এটাই নেই। তাহলে একটার মাধ্যমে তুমি বুঝে যাচ্ছ এটা অ্যান্সার। 5 দিয়ে এই 57কে গুণ করো, কারণ যেটা তোমার কমন মানে ওটাই HCF, সেটা তারপরে গিয়ে তো রেশিও পড়ে থাকে,
তারপরে মানে একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি যদি বোঝাই, দেখো 8 আছে আর বললাম 14, এদের HCF তুমি কত বলবে? দেখো তুমি ছোটোবেলায় করেছো 2, এটা 7 বারে, এই সরি এটা তোমার 4 বারে আর এটা 7 বারে। তাহলে 8 আর 14 যদি রেশিও করো তুমি কত বলবে? 2 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা 7, 4:7। এবার যে 2 তুমি কেটে দিয়েছো ওটাই তোমার HCF। সেই HCFটা যদি এখানে গুণ করে দাও তাহলে তুমি মেন নাম্বারটাকে রিটার্ন পাচ্ছ না। তো সেরকমই এই যে রেশিও আছে তাদের HCF 57, তাহলে সেই 57কে যদি আবার গুণ করে দাও তাহলে তুমি নাম্বার রিটার্ন পাবে। যেমন 4-এর সাথে 57 গুণ করলে 228, আবার 5-এর সাথে গুণ করলে 5-5 25, 250, আর এখান থেকে তোমার 35, 285। আবার ওটা গুণ করলে দেখো 5-6 30, এটা 42, 342। দেখো এই নাম্বারগুলো এখানে আসে না। ব্যাস, এত ডিটেলসে করার দরকার নেই। একটা 228 পেয়েছো, একটা অপশানে আছে 228, ওটা অ্যান্সার। নেক্সট 3-এরটা নিজেরা করো। বলেছে একটি স্কুলের শক্তি প্রতি বিকল্প বছর, মানে স্ট্রেংথ অ্যাকচুয়ালি, মানে কত স্টুডেন্ট বাড়ছে বা কমছে সেটাকে বোঝাচ্ছে স্ট্রেংথ। প্রত্যেক বছর বলেছে 10% বৃদ্ধি পায় এবং হ্রাস পায় অল্টারনেটভাবে। 2015 সালে বৃদ্ধির সাথে শুরু হয়েছিল। প্রাথমিক শক্তি বলেছে মানে প্রথমে এতজন স্টুডেন্ট ছিল 3000, তাহলে 2017 সালে বিদ্যালয়ের শক্তি এবং শক্তি বৃদ্ধির মানে কতজন বেড়েছে সেটার শতাংশ বের করতে বলেছে। করো, অ্যান্সার করো নিজেরা, কত হতে পারে দেখো আগে। এইটুক পার্ট থেকে দেখো, এখানে তোমার 20% হারে বৃদ্ধি, 20% বলেছে একটি স্কুলের প্রতি বিকল্প বছরে মানে অল্টারনেট ইয়ারে 20% বৃদ্ধি এবং হ্রাস পায়, একবার বাড়ছে একবার কমছে। তো 2015 কেস বলছে, 2015 থেকে 16তে যাবে, 16 থেকে 17, মানে এখানে আমি 3টে এফেক্ট নিয়ে নেব। তো 2000 মানে 3টে নয়, একটা 2টো, মানে এখানে একটা গেল এখানে একটা, আমি 2টো নিই ধরো, তারপর দেখছি। তাহলে একবার তো তোমার এখানে হচ্ছে তোমার 20% বৃদ্ধি। প্রথমে বলেছে প্রাথমিকে তোমার 3000 ছিল, লেখো 3000, অসুবিধা নেই 3000। তো এটার উপর যদি 20% বাড়ে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তাহলে 5-এর উপর 1 বেড়ে 6 যাবে, পরের বছর আবার কমে যাবে, 5-এর উপর 1, এটা 4-এ। তাহলে এটা 25 মানে এটা তোমার 12 গুণ করলে 300 হয়, তার মানে এটা 120, তাহলে 4 × 24, তাহলে 120-র সাথে তোমার 24 গুণ হবে, 120-র সাথে 24 গুণ। আচ্ছা, এটা যেহেতু এখান থেকে এটা একটা মানে মোটামুটি 3টে এফেক্ট হবে মনে হয়, পরের বছর আর একটা নিতে হবে তোমার, আবার 3টে এফেক্ট লাগবে। ধরো 3টে এফেক্ট লাগবে, এখানে একটু লিখে নাও। এখান থেকে তোমার 3000 আছে, 3000-এর রেসপেক্টে 2015 থেকে 16 একটা, এখান থেকে যদি বলা হয় তার মানে এটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, 5-এর উপর 1 বেড়ে 6, আবার 5-এর উপর 1 কমে যাবে, জাস্ট এইটুক। তো এইটুক পোর্শান হলে তার মানে এবার কোশ্চেনে বলেছে 2017 সালে বিদ্যালয়ের শক্তি মানে কতজন আছে সেটা বোঝাচ্ছে, শক্তি মানে স্ট্রেংথকে বোঝাচ্ছে এখানে কতজন আছে। তাহলে 3000 আছে, 3000-এর রেসপেক্টে যদি 24 গুণ করে দাও, বা কাটাকাটি করতে হবে তোমাকে, আর কিছু না, কাটাকাটি করতে হবে। আর কাটাকাটি করলে তোমার যেটা আসবে তার মানে এটা অ্যাকচুয়ালি 3টে এফেক্ট হবে, ঠিক আছে। 2015, এটি 2015 সালে বৃদ্ধির সাথে শুরু করে, মানে 2015তেই ডাইরেক্ট কানেক্ট হয়ে যায়, মানে এখানে এই পোর্শানে গিয়ে 2015 কথা বলছি, 2015 কথা বলছি অ্যাকচুয়ালি। তার মানে এইটা বৃদ্ধির সাথে স্টার্ট হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি 3টে এফেক্ট নেব, পরেরটা আবার বাড়বে, তার মানে 5 থেকে এটা 6। এবার দেখো তো, এবার ক্যালকুলেশন করলে মোটামুটি মনে হয় ঠিকঠাক চলে আসবে, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করলে তোমার ঠিকঠাক চলে আসবে। তাহলে এইটাকে যদি কাটাকাটি করো তোমার কত আসে একটু দেখে নাও। এখানে 2টো এফেক্ট হবে না 3টে এফেক্ট হবে, এইটা নিয়েই ডাউট হয়, আর কিছু না। তো এইটা কাটলে তোমার 25, দেখো ডাইরেক্ট কাটে, 25 মানে 12 বারে কাটবে, মানে এটা 0। 5 দিয়ে কাটলে এটা 24 বারে কাটে, তাহলে 4 × 24, আবার 24-এর স্কোয়ার 576, মানে 6 6 34 86 6 হবে। তার মানে এটা হচ্ছে 24-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার কত হয়, 24-এর স্কোয়ার 576, তাহলে 576-এর সাথে তোমার 6 গুণিতকে থাকবে, 576-এর যদি 6 গুণ করো তাহলে আসবে 3456, 3456 আছে অপশান এইটাতে।
এটাই নেই, এটাই নেই, এটাই নেই, বাকি আর চেক করবো না, অপশান এটাকে মার্ক করে দেবো। তিনটে এফেক্ট নিয়ে তোমার কাজ করতে হবে, বোঝা গেছে? কারণ এটি 2015 সালে বৃদ্ধির সাথে শুরু হয়, তার মানে 2015 সালে এখানে এইটা, এই যে ফার্স্ট এটা আছে, এটা 2015কে বোঝাচ্ছে, তারপর 16কে বোঝাচ্ছে, তারপর 17কে বোঝাচ্ছে, এই হচ্ছে কথা, আর কিছু না। চলো নাম্বার 4, মোট যাত্রা তোমার বলেছে 800 কিলোমিটার। একটি গাড়ি 64 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রার প্রথম 320 কিলোমিটার ভ্রমণ করে, আর পরবর্তী যে 840 কিমি এর গড় গতি কত হওয়া উচিত, বা এর গতিবেগ কত হওয়া উচিত যাতে তোমার গড় গতিবেগটা 80 কিলোমিটার পার আওয়ার হয়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বোঝো, সিম্পলভাবে তুমি ধরে নিতে পারবে। অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, এইটাকে তুমি ফরম্যাটে নিতে পারো। টোটাল ডিস্টেন্স কত? 800। ঠিক আছে, ফার্স্ট এডটায় তোমার বলেছে একটি গাড়ি 64 কিলোমিটার বেগে এইটুকু গেছে, তার মানে এই 320/64 করলে তুমি টাইম পেয়ে যাবে। আর পরবর্তী যেটা বলেছে 840, সরি 480, এইটা আমি ধরলাম এক্স নিয়ে গেছে, তাহলে এইটুক টোটাল অ্যাভারেজ, এটা কোশ্চেনে 80 বলেছে, ব্যাস এখান থেকে তোমার অ্যান্সার করতে হবে। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস দেখে বুঝে যাচ্ছ, এটার মধ্যেও জিরো আছে, এটার মধ্যে জিরো আছে, তো একটা জিরো কেটে দিতে পারো, আর এই 80 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে। তাহলে 80 দিয়ে যদি ডাইরেক্ট কেটে যায়, তার মানে এই পুরো পার্টটা ওদিকে চলে যাবে, তার মানে এটা হয়ে যাবে 32, এটা কাটলে তোমার হাফ বারে কাটে, তার মানে এটা হাফ হয়ে যাবে ওইদিকে, আর এটা 48/x পুরো ওদিকে চলে গেল, আর এদিকে কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে এই 1 ওদিকে চলে যাবে, তার মানে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, মানে এই হাফটা ওদিকে দিয়ে দাও, তাহলে 48/x, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে হাফই হবে, তার মানে এক্স আর এদিকে ক্রসে গুণ করে দিলে, তার মানে 48-এর ডবল 96, তার মানে অ্যান্সার চলে আসবে 96, অপশান এ রাইট অ্যান্সার। বেশি কিছু কঠিন নয়, উইদিন সেকেন্ডে। শুধু ক্যালকুলেশনের নজরটাকে তোমার ঠিকঠাক রাখতে হবে, যে হ্যাঁ আমি এইভাবে করবো ব্যাপারটাকে, নাহলে কিন্তু বড় হয়ে যেত যদি এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করতে। এর জন্য বলা হয় যে তোমার ক্যালকুলেশনও শেখার প্রয়োজন আছে। দেখো আমি কীভাবে ক্যালকুলেশন করলাম সেটা তোমার শিখতে হবে। এবার তুমি যদি এখানে 64x-এর এলসিএম করতে বা এটাকে না কাটতে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত। জিরো কেটে আরও ইজি হয়ে গেল ব্যাপারটাকে, এই নজরটাকে তোমার রেডি করতে হবে। ওকে, নেক্সট নাম্বার 5 সলভ করো দেখি। 5-এর কোশ্চেনটা কী বলেছেন, টাইম দিচ্ছি, করো। একজন ব্যক্তি আর কি, একজন মানুষ সাইকেলে কোনো জায়গা যেতে, এবং সেখান থেকে ধরো কোনো একটা জায়গা আছে সার্টেন ডিস্টেন্স, এটা ডি, এই জায়গাটায় ধরো সাইকেলে করে যাচ্ছে, সি লিখলাম, হ্যাঁ। আর বলেছে সেখান থেকে স্কুটারে করে ফিরে আসছে, তার মানে এখান থেকে যখন রিটার্ন আসছে এস স্কুটারে ফিরে আসছে। এতে বলেছে সেখান থেকে টোটাল 8 ঘন্টা 30 মিনিট, মানে 8.5 আওয়ার্স লেগেছে। তিনি যদি উভয় যাত্রায় সাইকেল দ্বারা ভ্রমণ করে, তাহলে বলেছে 10 ঘন্টা সময় লাগে। তাহলে বলেছে স্কুটারে উভয় পথে যাত্রা করলে কত সময় লাগবে। তো একদম সহজ একটা ব্যাপার, যে এটা সি আর এস ইকুয়েশন বানিয়ে দাও একটু ছোট, সি আর এস মিলে তোমার 8.5, ঠিক আছে, 30 মিনিট মানে হাফ অ্যান আওয়ার, এটা মিলে তোমার 8.5 ঘন্টা লাগছে। আর এখানে শুধুমাত্র বলেছে যে তিনি যদি সাইকেল দ্বারা উভয় পথ ভ্রমণ করতো, মানে গেছেও সাইকেলে এসছেও সাইকেলে, তার মানে 2C সাইকেলে 2C, সেটা বলেছে 10। তো এখান থেকে তোমার কোশ্চেন সলভ করা খুব ইজি হয়ে যাবে। তুমি কি করবে, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2C হয়ে যাবে, আর এটা 2S হয়ে যাবে, এইটা তোমার ডবল করলে 16 17 হয়ে যাবে। তার মানে এবার যদি মাইনাস করো, দেখো এই 2 এটা কেটে যাবে, তার মানে এইটাকে ডিফারেন্স করলে কত হচ্ছে 7, এই 7 হচ্ছে 2S এর মান। এইটাই কোশ্চেনে বলেছে যে উভয় পথ যদি স্কুটারে যায়, মানে এসে গেছে এসে এসছে, তার মানে 2S, তাহলে 2S করলে কত লাগবে 7, তাহলে অপশান বি রাইট আনসার। এই কারণে 2 গুণ করলে একটা ইকুয়েশনে কোশ্চেন শেষ হয়ে যাবে, বোঝা গেছে? এখানে বড় কিছু নয়, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তুমি কোশ্চেনটাকে সলভ করতে দিতে পারবে। তোমার ক্যালকুলেশন স্পিড আরও বেশি থাকলে 25 সেকেন্ড 24 সেকেন্ডে নেমে যাবে। চলো নাম্বার 6, একজন ব্যক্তি আছে দিব্যা, 1 টাকায় 6টি ক্যান্ডি কিনেছে। আচ্ছা, 1 টাকায় 6টি ক্যান্ডি কিনেছে, এবার 50% লাভের জন্য তাকে 1 রুপিতে, মানে 1 টাকায় কটি ক্যান্ডি বিক্রি করতে হবে, করো দেখি।
নিজেরা করে ফেলো এটা। সহজ হয়ে নেবে 1 টাকায়, ঠিক আছে, 1 টাকায়, 1 টাকায় এখানে 6টা কিনেছে, 1 টাকায় 6টা কিনেছে, তার মানে 6টার দাম 1 টাকা, তার মানে একটার দাম কত হবে 1/6। তাহলে একটার দাম হচ্ছে 1/6, এটা কেনা দাম, তার মানে এটা সিপি, এটার 50% লাভ, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/2, তার মানে লাভ মানে কি 2-এর উপর 1 বেড়ে যাবে 3-এ যাবে, তো এটাকে কাটলে তোমার 2 হবে, 3 দুগুণি 6, তার মানে এটা 2 2 4, তার মানে এইটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য কত একটার জন্য, তার মানে একটার দাম এত পড়বে। তাহলে একটার দাম এত পড়বে, তাহলে বলেছে 1 টাকায় কটা বিক্রি করতে হবে, তার মানে এখানে 1 বানাতে হবে, তাহলে 4 ওদিকে ক্রসে গুণ করে দাও, তাহলে এদিকে 4 চলে আসবে আর এদিকে 1 টাকা হয়ে যাবে, তার মানে 1 টাকায় তাকে 4টে বিক্রি করতে হবে। মনে রাখবে এই নিচেরটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হয়, তাহলে 4টে বিক্রি করতে হবে, অপশান এ রাইট অ্যান্সার। এই টাইপের কোশ্চেন এইভাবে ট্যাকেল করতে হয়, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, শিখে রাখো, ছোটো ছোটো কোশ্চেন, বাট এগুলো এক্সামে আসলে অনেক সময় আমাদের আগে থেকে না করা থাকলে, আগে থেকে না জানা থাকলে আমাদের প্রবলেম হয়। নেক্সট নাম্বার 7, খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা, এখানে দেখো বলেছে একজন পুলিশ 185 মিটার দূরে একজন চোরকে দেখে, চোর পালাতে শুরু করে, পুলিশ তাড়া করে, ঠিক আছে, চোর এবং পুলিশের যে স্পিড, চোর 8 স্পিডে যাচ্ছে, পুলিশ 9 স্পিডে। এবার 2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, 2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, কোশ্চেন করো দেখি। 2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব মানে তাড়ানো করছে মানে কি, চোরটাও দৌড়াচ্ছে পুলিশটাও দৌড়াচ্ছে, তাহলে 2 মিনিট অবধি তারা দৌড়েছে, তার মানে 2 মিনিট পরে গিয়ে তাদের যে দূরত্ব তাদের মধ্যে সেটা কত হচ্ছে। সহজেই করতে পারো, এখানে ধরো আমি একটু ডায়াগ্রাম করে দিই, নিজেরা পারবে। ধরো এখানে পুলিশ আছে আর এখানে ধরো চোর আছে, এদের মধ্যে বলেছে দূরত্ব 185, তাহলে এইটুকের থেকে তো কম হবে, এটুকু তো শিওর। তো এর স্পিড বলেছে 8, এটা তোমার চোরের 8 মিটার পার সেকেন্ড, আর এর বলেছে 9 মিটার পার সেকেন্ড। এবার তাড়ানো শুরু করে, কিছুটা কিছু আগাবে, ধরো এখানটায় চলে এসছে এখন বর্তমানে, তাহলে কতটা গেছে আগে বুঝো। এখান থেকে আমি যদি বলি যে এদের মধ্যে 2 মিনিট পর দূরত্ব কত হবে, তাহলে 2 মিনিট একে দৌড় করাও, তাহলেই হয়ে যাবে। তাহলে যদি 2 মিনিট এই পুলিশটা দৌড়ায়, তাহলে 2 গুণ এটা সেকেন্ডে আছে, তাহলে 2 গুণ মিনিট, মিনিট মানে 2 মিনিট মানে কত 120 সেকেন্ড, তাহলে 120 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা মিনিট মানে কি 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে এটা 120 সেকেন্ড, তাহলে এটাকে 120 দিয়ে গুণ করে দাও, তাহলে 9 12 108, মানে 1080 মিটার অ্যাটলিস্ট যাবে। আর এইটা কত 8, 8 যদি হয় তোমার 2 মিনিট, তার মানে এটা কত, এখান থেকে 120, তাহলে 8 12 কত হয় 96, তাহলে এখান থেকে দেখো 96 মানে 960, তাহলে 960, তাহলে চোর যেটা সেটা দেখো আলটিমেট 960 গেছে 2 মিনিটে, ধরো আমি ধরে নিলাম এইটুক 960, এইটুক 960, এইটুক 960 2 মিনিটে। আর এখান থেকে এইটা তো তোমার 1080 আছে, 1080 আছে, কিন্তু আগে থেকেই 185 এর মধ্যে ইনক্লুড, এর মধ্যে এই পুরোটা 185 ইনক্লুড, কিন্তু এইটার মধ্যে ইনক্লুড নেই, এ 900 এইটুক আছে, তার মানে এখান থেকে 1080 যাচ্ছে, 1080 আগে বাদ দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে 900, এক সেকেন্ড, এখান থেকে যদি তুমি 960 চোর গেছে জাস্ট এইটুক, আর এখান থেকে তোমার এই পুরোটা গেছে তোমার 1080, এই পুরোটা গেছে 1080, এখান থেকে এইটুক পুরো 1080 গেছে। তাহলে এখান থেকে যদি বলা হয় যে এদের মধ্যে এখন বর্তমানে প্রেজেন্ট দূরত্ব কত, তোমার এইটুক এক্সট্রা কিন্তু পড়েই থাকবে, এইটুক এক্সট্রা আগেই দূরত্ব ক্রিয়েট ছিল, তুমি আগে এইটুক করে নাও, তুমি বের করতে পারো যে 1080 থেকে আমি বাদ দেবো, 1080 থেকে তুমি বাদ দেবে 960কে, তো নর্মালি এইটুক পাচ্ছ। তাহলে এখান থেকে তোমার আরও যদি এখান থেকে তোমাকে বলা হয় 185, তার মানে মোটামুটি 65 এখানে এদের ডিস্টেন্স থাকে, কারণ এইটুক ডাইরেক্ট যদি মাইনাস করো, ডাইরেক্ট মাইনাস করলে তোমার চলে আসবে হচ্ছে 120, ডাইরেক্ট মাইনাস করলে, তো ডাইরেক্ট মাইনাস করলে 120 করলে হবে না, কারণ এখানে 185 আগে থেকেই দূরত্ব ছিল, তাহলে আগে থেকেই দূরত্ব ছিল। এবার এইটার একটা অ্যাপ্রোচ তুমি এইভাবে, তো একটু
পুরো ডিটেলস সলভ করা, কিন্তু এটা একটা রেশিও মেথড আছে, আমি একটু দেখাই। দুটো, এটা ফার্স্ট মেথড গেল আমাদের, ঠিক আছে। ফার্স্ট মেথড এইবার দেখতে পারো, এবার দেখো রেশিও মেথডটা কি বলে। দুজনেই 2 মিনিট দৌড়েছে, মানে টাইম সেম, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়, আর টাইম যদি সেম থাকে, ফিক্স থাকে, স্পিড রেশিও যা হবে ডিস্টেন্স রেশিও তাই। তাহলে স্পিড রেশিও 9 থেকে 8 বলেছে, এটা পুলিশে, এটা চোরে। তাহলে এটাই স্পিড রেশিও হলে এটাই তোমার ডিস্টেন্স রেশিও, কারণ টাইম সেম, স্পিড আর ডিস্টেন্স সেম হবে তখন, 9 আর 8। এদের মধ্যে গ্যাপ কত? 1 ইউনিট। সেই একের মান কত? 185। একের মান 185 হলে তো 9-এর মান বের করতে পারবে, 8-এর মানও বের করতে পারবে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এদের মধ্যে 2 মিনিটের কেস। আমি যদি বলতাম যে এখানে যখন ধরছে চোরটা, ধরা পড়ছে সেইটুক, সেই ধরা পড়ার কেস এখানে বলেনি, এখানে তোমার 2 মিনিট পরের কথা বলছে, তার জন্য এখানে রেশিও মেথডটা শিখে রাখো, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট, রেশিও মেথডটা দরকার। তবে এখানে তোমার যেটা বেশি প্রয়োজন সেটা আগের যে মেথডটা দেখালাম ওটাই বেশি ভালো হবে, কারণ তোমাকে স্পেসিফিকভাবে এখানে 2 মিনিটের কেসটা বলে দিয়েছে যে 2 মিনিটের কেস এখন। তো আগে থেকেই বলেছে এত মিটার দূরে আগিয়ে আছে, তার মানে ওই 2 মিনিট আগে ওই যে এটাই যাচ্ছে ওটা তো তোমার কভার করতে হবে না। এখান থেকে যখন আমি বলছিলাম, একটু ফার্স্ট মেথডটাকে একটু কানেক্ট করে দিই এটার সাথে, যে 9 স্পিড নিয়ে যখন যাচ্ছিল, ওই যে 2 মিনিট মানে তোমার 160, তার মানে 9 এখান থেকে তোমার প্রত্যেকে জানো 108, মানে এটা 1080 প্রথমে গেল, তার মানে 1080 যখন যাচ্ছে তার মধ্যে থেকে এই পুরোটা ধরো 1080 চলে গেল, এর মধ্যে 1080। তাহলে এবার এখান থেকে এ তো আরও আগিয়ে যাবে, তার মানে কি এখান থেকে 185 আগে আসে, প্লাস এই যে 960 যাচ্ছিলো আরও, যে এই 120 সেকেন্ড আর 8 স্পিড নিয়ে, তার মানে 960। তাহলে 960-এর সাথে আরও এইটুক যোগ হয়ে যাবে না? তাহলে 960-এর সাথে তুমি যদি আরও যোগ করে দাও, 185 তো আগিয়ে আছে অলরেডি, তাহলে সেখান থেকে তোমার মাইনাস করে দিতে হবে 1080-কে। ক্লিয়ার? 1080-কে, তারপর গিয়ে তোমার 65 অ্যান্সার আসবে। তাহলে রেশিও মেথডটা ঠিক আছে, বেস্ট মেথড, বাট এইটার জন্য এইটা সুইটেবল হবে। কেন? আরেকবার বললাম, দেখে নাও, যে এই 185 তো চোর আগেই আগিয়ে আছে, তাহলে এখন যদি এক্সট্রা যায় 960 যাচ্ছে প্লাস আগের 185, তাহলে আগের 185 যোগ করে দাও, যোগ করে যেটা পাচ্ছ সেটা কত হচ্ছে, এখান থেকে দেখো এটা 5 হচ্ছে, 8 6 14 4 হাতে 1 9 2 11, মানে এই যে 1145 এখন চোরের টোটাল গেছে, কিন্তু পুলিশ জাস্ট এইটুক গেছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 65 ডিফারেন্স, জাস্ট এইটুক। দুটো মেথড শিখলে এখানে। চলে আসো নেক্সট, নাম্বার 8 বলেছে কত বছরে 18,000 টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 20% হারে এত হবে? করো নিজেরা। টাইম বলেছে কত বছরে, 18,000 টাকার বলেছে 20% হারে এত টাকা হচ্ছে। আচ্ছা, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5। তার মানে 5 নিলে তাকে 6 দিতে হবে, তার মানে 5:6 রেশিওতে থাকবে, 5:6 রেশিওতে থাকবে। তো এখানে 18,000 টাকা ফার্স্টে আছে, আমি একটু রেশিও করার চেষ্টা করি। সেটা তোমার 23,958 টাকায় যাচ্ছে, 23,958 টাকায় যাচ্ছে। কিছু কাটাকাটি যায়, দেখো তো 9 দিয়ে কাটে কিনা। 9 5 3 8 আর 2 10 18, হয় 9 দিয়ে কাটবে এটা। তো 9 দিয়ে এটাকে কেটে দাও, 23,958, এটাকে যদি 9 দিয়ে তুমি কেটে দাও, তোমার এটা চলে আসবে 9 দুগুণি 18, এখান থেকে তোমার 18, মানে এখান থেকে 5 থাকে, 6 9 54, এখান থেকে 6 9 54, হ্যাঁ 6 বারে যাবে, এটা 6 আবার 2, আর এটা 9 দিয়ে কেটে দিলে 9 দুগুণি 18, মানে এইটুক হচ্ছে। আবার এটাকে কাটে, দেখো 6 6 কত 12, 12 আর 2 কত 14 আর 2 16 না। এবার এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 1 3 3 1, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার নর্মালি দেখতে পাচ্ছি এটা 1000। তো এটা কিউবে চলে আসলো, কিসে চলে আসলো? কিউবে চলে আসলো। কিউবে আসলো ঠিকই। আমি যদি 5 থেকে 6 রেশিও দেখি, কত বছরের টাইম বলেছে এখানে, কিন্তু ফ্র্যাকশনাল টাইম আছে। কি আছে? ফ্র্যাকশনাল টাইম। কিন্তু এটা 10 থেকে যদি 11 হতো, 10 থেকে 11, তখন কিন্তু আমার এখানে এই কেসটা হয়ে যেত। মোটামুটি এখানে যদি আমি 2 বছরের কথা বলি, 2 বছরে করলে এখানে স্কোয়ার হবে। 3 বছরে এটা তোমার কত হচ্ছে, এখান থেকে যদি বলা হয় রেটটা,
তাহলে এখান থেকে তোমার 1 বছর হলে 5 থেকে 6, তাহলে হাফ ইয়ারলি পরে একটা যদি নেওয়া হয় তাহলে হাফ ইয়ারলি হলে তোমার 10%-এর কেস হবে। কত হবে? 10%-এর কেস হবে। 10% মানে 1/10 না, তাও রেশিও মেনটেন হচ্ছে না এখান থেকে, তাও রেশিও মেনটেন হচ্ছে না। কত বছরে? 18,000 টাকা এই টাকায় পরিণত হচ্ছে। আচ্ছা, যেহেতু ফ্র্যাকশনাল আছে তো এখানে রেশিওতে তোমার এটা হেল্প করলো না বেশি একটা। তাহলে এটাকে আমাদের আদার্স ওয়েতে দেখতে পারো, যে অপশানের অ্যাকর্ডিং দেখতে পারো। অপশানের অ্যাকর্ডিং, ঠিক আছে? অপশানের অ্যাকর্ডিং কী দেখবো? অপশানের অ্যাকর্ডিং আমি ফার্স্টে 1.5 বছর তুলি। 1.5 বছর এখানে হবে না, দেখলেই বোঝা যাচ্ছে। 1.5 বছর হলে প্রথমে তোমার 20% হবে, পরেরটা 10%। 20% মানে 5 থেকে 6, তাহলে 10% মানে কত হবে? 10 থেকে এটা 11 হবে। তার মানে এটা রেশিও 60, এটা না হচ্ছে না। তাহলে 3.5 বছরে, 3.5 বছরে করলে তোমার এক তো তোমার 10%, তোমার 3 বছরের ক্ষেত্রে 5 থেকে 6, 5-এর কিউব তোমার 125, আর 6-এর কিউব হচ্ছে 216। আর হাফ ইয়ারলি মানে এটা তোমার 10 থেকে 11 না, এটাও সেট করছে না। এইটাকে দেখি 1 বছর 1/4। 1 বছর হলে তোমার 5 থেকে 6 হবে, আর 1/4 মানে 1/4 এটার টাইমটা। তাহলে 1/4 এটা হচ্ছে তোমার 4। এখান থেকে মোটামুটি তোমার 2.5 বছরটা সুইটেবল মনে হচ্ছে। 5-এর স্কোয়ার করলে তোমার এটা 25, আর এটা তোমার 36, আর হাফ ইয়ারলি মানে এটা 10, তেমন এটা 10। তাও এখান থেকে আচ্ছা, এটাকে এইভাবে করলে চাপ হয়ে যাবে রেশিও হিসাবে। সবথেকে বেস্ট ওয়ে এখান থেকে অপশানটাকে দেখলাম, কিন্তু আমার অপশানে কিছু ডাউট মনে হচ্ছে, তবু আমি এখান থেকে দেখে দিচ্ছি, একটু ওয়েট করো। যদি এটাকে একটু চেঞ্জ করে দিই আমি, 10% করে দিলে সবথেকে বেস্ট হতো এটাই। 10% হলে তুমি এখানে 3 বছরে ডাইরেক্ট আমরা রেশিও একটা দেখতে পাচ্ছি, তাহলে 3 বছরে এটা করে নিতে হতো, মানে এই হাফগুলোকে কেটে। তবে আমি এইটাকে এইটার অ্যাকর্ডিংই করার চেষ্টা করছি। আমি একটু ফর্মে চলে যাই। অ্যামাউন্ট প্রিন্সিপাল 1+r/100 পাওয়ার এন। আমার এই এনের মান বের করতে হবে, বেশি টাইম লাগবে না। দেখো অ্যামাউন্ট আছে তোমার 23,958, আর এটা আছে 18,000, কারণ এই পিটা নিচে দিয়ে দিলাম। আর এটা 1+r মানে কত? 20, আর নিচে 100, আর পাওয়ারে এন আছে। ঠিক আছে, এবার স্যাটিসফাই করাতে হবে এটাকে। এটাকে যদি স্যাটিসফাই করাই, নর্মালি এটাকে একটু আগে কাটলাম না 9 দিয়ে, এটা 2000, 9 দিয়ে কাটলে 2662, 9 দিয়ে কাটলে এই 2 দিয়ে কাটলে এটা 1000, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 1 3 3 1। তাহলে এখান থেকে যদি করা হয় এটা 1/6, তখন এখান থেকে 1331, এখান থেকে তোমার 1000 হয়ে যাবে, আর এটা 1/5, তখন এটা 5 হচ্ছে, আর নিচে এটা উপরে 6। তাহলে পাওয়ারে তোমার এন, তাহলে এনের মান কত পুট করবে বা এনের মান কত চলে আসবে, তো সেটা স্যাটিসফাই করবে। এটা অ্যাকচুয়ালি বেসটা যাতে সেম হয়, তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 11-এর কিউব, এটা 10-এর কিউব, তো আলাদা হবে না, 5 6 বানানো যাচ্ছে না। কোশ্চেনটা কিছু একটা ডাউট আছে, আমি একটু চেঞ্জ করে দিয়ে দিই, তারপরে আগের সেটআপেই হয়ে যাবে। এটাকে এক কাজ করে নাও, এটাকে 10% করে দাও, আর এইটাকে এইগুলোকে কেটে দাও, তাহলে তোমার 3 বছর অ্যান্সার চলে আসবে, ম্যাচ করে যাবে। ঠিক আছে, 10% হলে তোমার 10 থেকে 11 হবে, তো বেসিক ওয়েতে এটাকে চলে আসবে। খেয়াল নেই আমার, তবুও এইটা করে নাও। ওকে, এটাকে করে নাও, কারণ এই কোশ্চেনটায় যদি নর্মালি সিম্পল ইন্টারেস্ট থাকতো তাহলে হয়ে যেত, কিন্তু চক্রবৃদ্ধি দিয়েছে, ওই কারণে এটাকে আমি করে দিলাম, একটু চেঞ্জ করে দিলাম। ওকে, কারণ আমি ট্র্যাডিশনাল ওয়েতেও করে চেক করে দেখলাম যে এখানে তোমার কাটার পসিবিলিটি কম হচ্ছে। তো হাফ ইয়ারলির এখান থেকে মোটামুটি এখান থেকে যদি দেখা হয়, বেসটাকে সেম রাখা, এখানে তোমার কিউব, তো বেসটাকে সেম রাখতে গেলে এখানে তোমার এমন কিছু আনতে হবে 6-এর পাওয়ারে, মানে 5-এর পাওয়ারে এরকম কিছু হচ্ছেই না। যদি এটাকে তুমি 6/5 আনো, 6/5, 6-এর পাওয়ারে 1/4 যদি করো, মানে এইটা ফার্স্টের এই সাইডে যদি হাফ, মানে এটা কত হয় 2, এটা 3/2, 3/2, অথবা 3 দুগুণে কত 6, 7/2, অথবা 4 দুগুণে 8, 9/4, এরকম যদি কিছু হয় 9/4। আচ্ছা, 9/4টা যদি হয়, তার মানে এটা তোমার এই পার্টটা তোমার স্কোয়ার, এটা 36 না, চাপের বিষয় হয়ে যায়, তো এটাই বাদ দাও, এইভাবেই করো। নাম্বার 9, তবে দেখে নেবো ওখানে, আমি ওটা একটু চেক করে দেবো ওখানে, তোমরা একটু দেখে নিও এটা যেভাবে করলাম। কোশ্চেনটা নিয়ে একটু মানে টাইপিংয়ের কেস তো, অনেক সময় আমার একটু ডাউট থাকে, অনেক সময় ওর জন্য এগুলো হয়ে থাকে।
বলেছে রশ্মি এবং টিনা, ঠিক আছে, রশ্মি এবং টিনা 20 আর 30 দিনে কাজ করছে। তার মানে রশ্মি আর দিলাম আর টিনাকে টি দিলাম, এ 20 দিনে করছে আর এটা 30 দিনে করছে। এবার এ কাজ শুরু করে, বলেছে রশ্মি কাজ শুরু করে, তারা বিকল্প দিনে কাজ করে, তাহলে কতদিন শেষ হবে? আচ্ছা, টোটাল কাজ এদের 60 ধরে নাও, এটা 3 বারে, এটা 2 বারে। তো রশ্মি কাজ স্টার্ট করে মানে 3 দিয়ে কাজ শুরু করে, পরের দিন 2, তার মানে তারা 2 দিন খরচা করে 5 কাজ করবে। প্রথমে রশ্মি কাজ শুরু করে, তারপর টিনা, এইভাবে অল্টারনেট করে কাজ করে। তাই 2 দিনে 5 কাজ, তাহলে এটা কতদিন শেষ হবে? 12 দিনে। 5 12 60, তাহলে 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, তাহলে 24 দিনে কমপ্লিট হয়ে যাবে। অপশান সি রাইট আনসার। নেক্সট। আচ্ছা, নাম্বার 11 আমাদের রিজনিংয়ের পার্টে বলেছে একটি ছবির দিকে তাকিয়ে অঞ্জলি বলল, সে আমার বাবার একমাত্র পুত্র। ছবির লোকটি অঞ্জলির সাথে কীভাবে সম্পর্কিত? এই একটা ফটো, ঠিক আছে, দেখো এই একটা ফটো, এই ফটোকে তাকিয়ে কে বলছে? অঞ্জলি বলছে, তার মানে স্পিকার অঞ্জলি বলছে। অঞ্জলি কি বলছে? সে মানে এই ব্যক্তিটা, সে আমার বাবা, তার মানে এই অঞ্জলির যে ফাদার, অঞ্জলির ফাদারের একমাত্র পুত্র, মানে একমাত্র পুত্র, তার মানে তার ভাই। তাহলে সেটা কি হবে? ছবির যে লোকটি সেটা কি হচ্ছে? তার ভাই হবে, ভাই। অপশান এ, কারণ কোশ্চেনে বলেছে সে আমার বাবার একমাত্র পুত্র। বাবার একমাত্র পুত্র মানে কি? তার ভাই, তার ভাইকে দেখাচ্ছে সে। অপশান এ রাইট অ্যান্সার। ব্যাস এইটুক। নাম্বার 12 সলভ করো। 13 আছে আর এটা 225, মানে 225 দেখতে পাচ্ছ কোনো না কোনো একটা স্কোয়ার নাম্বার, 15 স্কোয়ার নাম্বার। তার মানে 13-র সাথে যদি তুমি 2 যোগ করে দাও, 15 পাও, তার স্কোয়ার নাম্বার। তাহলে এখানে 17-র সাথে 19 করে দিলে, মানে 2 যোগ করলে 19-এর স্কোয়ার এটা আছে, তার মানে 16-র সাথে 2 যোগ করলে 18, 18 স্কোয়ার 324। ব্যাস এইটুক থেকে তুমি সলভ করতে পারো। 324, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট। অপশান বি রাইট অ্যান্সার। নাম্বার 13টা করো। বলছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সংখ্যাক্রমে তোমার এটা আমরা পাই, মানে তোমার ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। দেখো 1 বাড়ছে, এখান থেকে 4, এখান থেকে আবার একটু বেশি হচ্ছে। কত বেড়েছে বলো তো? 42 হয়ে গেছে। 42 মানে অনেকটাই বেড়ে গেছে। এখান থেকে কি হতে পারে? এখান থেকে আগে 5 দাও, এখান থেকে বা এটা 7 হয়ে যাচ্ছে, 7 দিলে তোমার 22 আর 20 27, 27 হয়ে যাচ্ছে। তারপরে এটা দেখো তো কত হচ্ছে, এইটা তোমার আরও বেড়েছে, এটা 6 হয়ে যাবে, এটা 16। এটা কত হয়েছে? এটাও বড় একটা বেড়ে গেছে। তার মানে এখান থেকে তোমার 13, মানে 5 হয়ে যাবে, হাতে 1, 1 মানে 6, 6 থেকে এটা তোমার এটা 12 হয়ে যাবে। তো মানে হ্যাঁ, প্যাটার্নটা বোঝা যাচ্ছে। কী প্যাটার্ন বলো তো? 1 4 হচ্ছে, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর কিউব, এটা হচ্ছে 4-এর স্কোয়ার, এটা 5-এর কিউব, আর তার আগেরটা 1-এর কিউব ছিল। 1 2 3 4 5, পরেরটা 6, কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব, পরেরটা স্কোয়ার, মানে 6-এর স্কোয়ার মানে 36। তার মানে এর সাথে 36 যোগ করলে 6 3 9, আর 18 আর 3 21, তার মানে 21 মানে 219। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নাম্বার 14। নাম্বার 14 কি বলেছে নিজেরা করো। নম্বর 14-এর কোশ্চেনটা বলেছে বার্ক এই শব্দটিকে লেখা হচ্ছে এটা, আর বেন্ডকে লেখা হচ্ছে এটা, তাহলে এই বিয়ার্ডকে কি লেখা হবে? দেখো এখান থেকে দেখো, এখানে বি আছে, এখানেও বি ফার্স্টে আছে, তাহলে বি দেখো এখানে 5, এখানে ফার্স্টেও 5। এখানে দেখো আর কমন কিছু আছে না, এইভাবে খুঁজে বের করতে পারো। দেখো বি আছে, বিটা মানে 5 হবে, ই আছে, তারপরে ই মানে দেখো এটা সেকেন্ডে, বেন্ডের সেকেন্ডে মানে 7 আছে, তার মানে 5-এর পরে 7, তার মানে এই অপশানটা গেল। আবার এন আছে, এন কোথায় আছে? আচ্ছা সরি, এ আছে, বিয়ার্ড এ মানে এখানে আছে সেকেন্ডে মানে 1 আছে, আচ্ছা 1। আবার দেখো এখানে আর আছে, আর কোথায় আছে? এটা থার্ডে মানে 3 আছে, তাহলে 3। 57 13, 57 এটা 12, 57 13 এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, কিন্তু লাস্টেরটা কি আছে? ডি। ডি কোথায় আছে? বেন্ডে ডি আছে, তার মানে লাস্টে 9, তাহলে লাস্টে 9 এটাই আছে। অপশান ডিটাকে তাই আমরা মার্ক করে দেবো। ওকে, তাই অপশান ডিটাকে মার্ক করে দেবো। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে।
ওকে, এটাকে করো, আমি টাইম দিচ্ছি। প্রত্যেকে কিন্তু সেশনটাকে একবার লাইক করে দিও। করো, সলভ করো। দেখো ডিকশনারি ওয়াইজ তোমাকে সাজাতে হবে। সেই হিসাবে দেখো কোনটা আমার আগে আসছে বা কোনটা পরে আসছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো এখান থেকে জিএল, জিএলও, জিএলও, জিএলও থেকে কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে বি2 আছে, এটাতেও বি2 আছে, এটা খতম হয়ে গেছে, তার মানে 1 দিয়ে স্টার্ট হবেই হবে, 3 দিয়ে হবে না। ঠিক আছে, আর এটাই 2 দিয়ে হচ্ছে, এটাও 2 দিয়ে, এটাও দেখো 2 দিয়ে, এটাই ও15 সব থেকে বড় 5, 5 সবার শেষে থাকবে, এটা হবে না, 5 সবার শেষে হবে। দেখো এগুলোতে সব 2 2, তার মানে এটা তো 1 আগে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কী হবে, এর মধ্যে দেখো U21, এটা A1 1 পেয়ে গেছি, এটা E5, তার মানে 3 আগে আসবে, 3 আগে আসবে। এবার একের পরে 3, দেখো একের পরে 3, একের পরে এটাই 2, তার মানে এটা কেটে গেল, একের পরে 3 হলো, একের পরে 3 এটাও তো কেটে দিয়েছি, একের পরে 3 এটাই আছে, তার মানে অপশান বি রাইট আনসার। অপশান বিটাকে আমরা মার্ক করব। ওকে, ঠিক আছে। তো চলো আমরা কম্পাউন্ড ইন্টেন্সিটিটাকে আরেকবার একটু চেক করে দিই আমি একবার এখানে, যে এটায় তোমার ল্যাঙ্গুয়েজটা কী ছিল, আমি একটু কারেকশন করে দিই, তাহলে তোমাদের একটু করতে সুবিধা হবে। একটু দেখে নিই, দাঁড়াও। প্রিন্সিপাল এখান থেকে 18,000 আছে, কোশ্চেনটা দেখি খুঁজে পাই কিনা, একটু ওয়েট করো। 23,000 তোমার 958 আছে, কারণ এটা আমার বলছে যে কিছু একটা মিস্টেক আছে এখানে, একটু রিচেক করে নিই, নাহলে প্রবলেম হবে। রেট, ওকে, দেখি কোথায় আছে সেটটা, একটু দেখে নিই, একটু জাস্ট ওয়েট করো তোমরা। আমাদের কোশ্চেন হয়ে গেছে মোটামুটি। একটু জাস্ট ওয়েট করো, আমি দেখে নিই। কোশ্চেনের নাম্বার 8-এরটা, এখানে দেখেছো, এই জায়গাটায় প্রবলেম ছিল, বললাম না কোশ্চেনে কিছু প্রবলেম আছে। সেটা হলো তোমার এইটা হয়ে যাবে তোমার বার্ষিক চক্রবৃদ্ধি নয়, এটা অর্ধবার্ষিক হবে। আমি তাই বলছি ম্যাচ করছে না কেন, এবার করে নিও নিজেরা। তার মানে এইটা তোমার 20% নয়, 10% ধরে কাজ হবে, 10%, ব্যাস 10% ধরে কাজ হবে। তাহলে কত বছর, এবার পেরে যাবে, এবার পেরে যাবে। ঠিক আছে, 10% ধরে কাজ হবে, 10% ধরে কাজ হবে। এবার করে নিও, চলো। ওটা অর্ধবার্ষিক ভুল ছিল, দেখেছো। ওকে, চলো আজকে অবধি রাখছি। নতুন যারা আছো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে যাও। ওকে, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর ব্যাচের কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।